অবান্তর কল্পের পরিমাণ কত? ভূত, ভবিষ্যৎ ও বর্তমান কালের অনুমান কিভাবে করা যায়? দেবতা, মনুষ্য ও পিতৃগণের পরমায়ু পরিমাণ কত? এসব কথা আমাকে বলুন হে দ্বিজোত্তম। কালের যে পরমাণুরূপ সূক্ষ্ম কাল স্থূল রূপে প্রবাহ পরিলক্ষিত হয়, তার রূপ কি? জীবের কর্মফলের স্থান ও পরিমাণ কি রকম? সত্য, রজ ও তমগুণের পরিণামভূত দেব, মনুষ্য ও পশ্চাদি দেহ ধারণের অভিলাষী সত্তাদি গুণযুক্ত জীব গুণের মধ্যে যে জীব যে পরিমাণে ও এ প্রকার সমস্ত কর্ম ভোগ করে থাকেন, তাও আমাকে বলুন। ভুলুক, পাতালোক, দিক, আকাশ, গ্রহ, নক্ষত্র, পর্বত, নদী, সমুদ্র, দ্বীপ সমূহের এবং সেই সেই স্থানবাসী জীবগণের উৎপত্তি কি করে হয়? ব্রহ্মাণ্ডের অন্তর ও বাহ্য পরিমাণ এবং ভগবত ভক্তগণের চরিত্র বর্ণ, সকল বর্ণাশ্রমের প্রভেদ এবং আশ্রম ধর্মের স্বরূপ আমাকে বলুন। যুগ সংখ্যা, যুগ পরিমাণ, যুগ যুগে যে ধর্ম শ্রেষ্ঠ এবং ভগবান শ্রীহরি যে যে অবতারে যে সকল আশ্চর্য চরিত্র প্রকাশ করেন, সেই সব লীলা কথা আমার নিকটে কীর্তন করুন। মানুষের সাধারণ ধর্ম এবং বর্ণাশ্রমাদি যেহেতু বিশেষ বিশেষ ধর্ম কি, বিভিন্ন ব্যবসায়ে নিযুক্ত ব্যক্তিগণের এবং রাজসীগণের প্রজা পালন উপযোগী ধর্ম কিরূপ? বিপদকালে সমস্ত মানুষেরই বা ধর্ম কিরকম? এই সব আমাকে বলুন। প্রকৃতি প্রভৃতি তত্ত্বসমূহ সংখ্যক, তাদের স্বরূপ এবং তৎস্থল লক্ষণ কি? পরমাত্মার আরাধনা বিধি ও আধ্যাত্মিক যুগের প্রণালী কি রকম? যোগীশ্বর অর্থাৎ যোগ সিদ্ধগণ কি কি ঐশ্বর্য লাভ করেন এবং দেহান্তে তাদের কোন গতি লাভ হয়? তাদের লিঙ্গদেহ কিভাবে নাশ হয়? বেদ, আয়ুর্বেদ অর্থাৎ উপবেদ, ধর্মশাস্ত্র, ইতিহাস এবং পুরাণের স্বরূপ কি এবং তাৎপর্যই বা কি? সকল প্রাণীগণের উৎপত্তি, স্থিতি ও লয় কিভাবে হয়? বাপি, কূপ, তরাগাদি, খনন রূপ, স্বার্থ কর্ম, যজ্ঞাদি, বৈদিক ক্রিয়াকর্ম এবং কাম্যকর্ম তথা ধর্ম, অর্থ, কামরূপ ত্রিবর্গের সাধনের বিধি কিরূপ? প্রলয়ের সময় প্রকৃতিতে লীন জীবের পুণ্য উৎপত্তি কিভাবে হয়? পাষণ্ডের উৎপত্তি কিভাবে হয়? জীবাত্মার বন্ধন, মুক্তি এবং ভোগাবস্থায় স্বরূপে অবস্থান কি রকম? শ্রী ভগবান তো পরম স্বতন্ত্র, সেই তিনি আত্মমায়ার সঙ্গে কিভাবে ক্রিয়া করেন, আবার সেই মায়াকে প্রলয়কালে পরিত্যাগ করে সাক্ষীর মতো উদাসীন কি করে হয়ে যান? হে মহামুনে, আমি এই সব প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি। আমি আপনার শরণাগত। আপনি অনুগ্রহ করে আমাকে এই সব প্রশ্নের তাত্ত্বিক যথার্থ উত্তর দিয়ে কৃতার্থ করুন।